নমস্কার সবাইকে, কেমন আছেন? আমার আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজ দুপুর থেকে এই ব্লগটি শুরু করছি। যে ব্লগটি দেখতে পাচ্ছেন সেই দিন প্রচণ্ড তাপমাত্রা ছিল, আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কিন্তু গরম বেশ ভালোই ছিল। আমি সেদিন রান্নাবান্না করেছিলাম মাছ এবং মাছের ঝোলও করেছিলাম, মাছের পোস্ত সর্ষে দিয়ে করেছিলাম আর মাছের ঝোলও করেছিলাম। এই খাওয়া দাওয়া সেরে ভাবলাম যে একটু মিস্ত্রির কাজ ছিল, সেটা সেরে নেওয়া যাক। তো সামনের ফ্ল্যাটে আমার কয়েকটা মিস্ত্রি কাজ করছিল, কাঠেরই কাজ করছিল, তাদেরকে দিয়েই আমি এই কারেন্টের যে মিটারের জায়গাটাকে একটু বক্সের মতো করে নিয়েছিলাম, কারণ এটা করা খুবই জরুরি ছিল। তা না হলে এটা ভীষণ বিপজ্জনক হয়ে উঠেছিল। কারণ আমার ছোটো মেয়ে এখনও তো সে ছোটো, কারণ লাফিয়ে ও হাত দিয়ে দেয় বা কিছু করে, সেই জন্য এটা করা জরুরি ছিল। এই বক্সটি করে দিয়েছিলেন ওনারা। এই যে দেখুন বক্সের ভিতরে যে এই যে কারেন্টের মিটারটা, এটার জন্যই আমার এই বক্সটি করে দেওয়ার পর এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তারপর দেখলাম উপরে বেশ অনেকটা স্পেস আছে, তো আমার ঘরে ছোট ছোট কাঠের প্যাঁচা ছিল, তা দিয়ে এবং কিছুটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট দিয়ে আমি একটু এটাকে অর্গানাইজ করে রাখলাম। তারপরে আমরা চলে গেলাম আর্টের ক্লাসে, কারণ আমার বড় মেয়ে ছোটো মেয়ে দুজনেই আর্টের ক্লাস করে। বড় মেয়ে আগে করতো, তবে মাঝখানে পড়াশোনার জন্য গ্যাপ পড়ে গেছিলো, আবার সে নতুন করে শুরু করেছে, কারণ যতদিন না সে কলেজের এখনও ভর্তি হয় বা কিছু, সেই জন্যই এখন শুরু করেছে। এই দিনটি এমন লাগছিল মনে হচ্ছে পুজো চলে এসেছে, এতটাই আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ওদেরকে ক্লাসে ঢুকিয়ে আমি বাড়িতে চলে এসেছিলাম জামা কাপড় তুলে এবং জানলা টালনাগুলো লাগিয়ে রাখার জন্য, কারণ হঠাৎ বৃষ্টি হয়ে চলে আসে, সেই জন্য। আমি তারপরে কিছুক্ষণ পর গিয়ে ওদেরকে নিয়ে মাঠের দিকে গেছিলাম, কারণ মাঠে বেশ অনেক কটাই বাচ্চা আসে, খেলাধুলা করে, কারণ এখন সেরকম তো আর পরিবেশ পাওয়া যায় না খেলাধুলা। তাও যে যখন আমরা সময় পাই গিয়ে মাঠে আমার মেয়েদেরকে নিয়ে যাই, গিয়ে আমি আমার বড় মেয়ে বসে থাকি, ছোটো মেয়ে আমার খেলাধুলা করে। আজকে যেতে যেতে বেশ দেরি হয়ে গেছিলো, প্রায় সন্ধে নামা। তার মধ্যেও আমরা গেলাম যে না, একটু খোলা পরিবেশের দরকার খেলাধুলা। সে খেলাধুলা করছিল, দেখতেও ভালো লাগছিল মাঠটা, কারণ বৃষ্টির জলে ঘাসগুলো বেশ বড় হয়ে গেছিলো, সবুজ লাগছিল চারিদিকটা। এটাই হচ্ছে সিদ্ধেশ্বরী স্কুলের মাঠ। এই সিদ্ধেশ্বরী স্কুলটাতে আমার বড় মেয়ে পড়াশোনা করেছে, আমিও পড়াশোনা করেছি। এই সন্ধে নামার মুহূর্তে চাঁদটা, পূর্ণিমার চাঁদটা বেশ ভালো লাগছিল, সেটাকে আমি আমার ভিডিওতে ক্যাপচার করার চেষ্টা করেছি। এসে নিয়ে সন্ধে টন্ধে দিলাম, দেওয়ার পর আমার বড় মেয়ে বললো যে কিছু রান্না করে তোমাদের কাছে খাওয়াবো। ও একটু ইউনিক কিছু করার চেষ্টা করে, তো ও বললো মা পাস্তা করে আজকে খাওয়াবো। তো তাই বললাম ঠিক আছে কর, তাহলে ভালোই হয় যদি কারো হাতে এরকম মাঝে মধ্যে খাবার দাবার পাওয়া যায়, কারণ নিজেদের করতে করতে একঘেয়েমি লাগে খেতে। আর ও টুকটাক ভালোই করে এইসব সন্ধ্যের জল খাবারগুলো, তো করতে শুরু করলো।
এটি হচ্ছে যে পূর্ণিমা যে দিন সেই দিনের এই ব্লগ এটা, কারণ আমি সেই দিন দুপুরবেলা স্নান টান করে প্রণাম করতে গেছিলাম আমাদের সামনে যে বাসুদেব মন্দির, আপনাদেরকে এর আগে ব্লগে দেখানো হয়েছে, সেই মন্দিরে আমি একটু প্রণাম সেরে এসেছিলাম। কারণ এই দিন একটু এখানে ঠাকুরের বেশ ঘটা করেই পুজো হয়, সেই পুজোটা দেখতেও গেছিলাম আর সঙ্গে একটু প্রণামও সেরে এলাম। আর আমাদের বাড়ির সামনে যেহেতু এই মন্দিরটা, সেই জন্য আমার আসতেও ইচ্ছা করে। এই মন্দিরটা নতুন করে রেনোভেটও হয়েছে। দিয়ে তারপরে এসে বাড়িতে এসে দেখছি ভীষণ ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল, কারণ বেশ আকাশটা মেঘলাও ছিল। ভাবতে পারিনি এত বৃষ্টি নামবে, তাও বেশ বৃষ্টি ভালোই হয়েছে। আমি এদিন উপোসও ছিলাম, আমি আশ্রমে যাব বলে, কারণ আমি প্রতি পূর্ণিমাতে আমি যজ্ঞে যাই। আশ্রমে যে যজ্ঞ হয় মহারাজ যিনি করেন, আমি প্রত্যেকটা যজ্ঞেই যাওয়ার চেষ্টা করি। খুবই কম যে আমার বাদ পড়েছে। এই যে যজ্ঞ হচ্ছে, এই যজ্ঞের সমস্ত আশীর্বাদ আমরা সবাই মাথায় নিচ্ছি, সেই ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরছি। আমাদের এই গুরু পূর্ণিমার এই যজ্ঞ হচ্ছে, প্রত্যেকটা পূর্ণিমাতে হয়, তবে এই যজ্ঞটা হয় মানে পূর্ণিমা ছাড়ার দিনটা, যে ছাড়ার দিনটাতে এই যজ্ঞটা হয়। আমি গেলাম, আমি বাড়ির সমস্ত কাজ করে নিয়ে সন্ধ্যেবেলা এই যজ্ঞে অংশগ্রহণ করেছিলাম। ভাবতে পারিনি যে উঠতে পারবো কিনা, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। যা ঠাকুর সহায় ছিলেন বলে আমি যেতে পেরেছি। এই যজ্ঞ শেষ করে মহারাজ পূজা আরতি করলেন। পূজা আরতি ভালো করে আমরা দর্শন করলাম এবং সেখান থেকে ভোগ প্রসাদ নিয়ে মহারাজকে প্রণাম করে আমি বাড়িতে ফিরে এলাম। আমার এই ব্লগটি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই, টাটা।